আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও। আমার ইনকিউবেটরে আজকে নতুন অতিথি এসেছে। সবগুলো হচ্ছে কোয়েল পাখির বাচ্চা। এগুলো হচ্ছে কোয়েল পাখির বাচ্চা, দেখতে খুবই সুন্দর। আর বাচ্চাগুলো আসছে আমার ম্যাক্সিমাম এই বাচ্চাগুলো ফুটে ডিমের থেকে বের হয় 14 থেকে 15 দিনের ভিতরে বাচ্চাগুলো চলে আসে। সো আমি এগুলাকে রেখে দিব। এখন বাচ্চাগুলো বের হয়েছে 1 ঘন্টা হয়েছে। আমি এগুলাকে 24 ঘন্টা এই মেশিনের ভিতরে রাখতে হবে। ইনকিউবেটরের ভিতরে আপনার 24 ঘন্টা ম্যাক্সিমাম বাচ্চা ফুটার পরে বাচ্চাগুলো শক্ত হবার জন্য 24 ঘন্টা মিনিমাম এই মেশিনের ভিতরে রাখতে হয়। তো আমি এগুলাকে এখন দেখে ফেলছি। আমি এখন এগুলাকে বন্ধ করে রেখে দিব। আমি আর 24 ঘন্টা পরে এসে এগুলাকে বের করব। এর ভিতরে আমার আরেকটু কাজ আছে। আমি আবার দেখতে হবে বালতির ভিতরে পানি কতটুকু আছে, কয় লিটার হবে। পানি অনেকটাই আছে, আর কোনো সমস্যা হবে না মেশিনের জন্য। এর ভিতর আমি দেখে নিব আমার পাখির ফার্মের ভিতরে কয়টা ঈগল পাখি আছে, কি করতেছে সবগুলা। হ্যাঁ, সবগুলা বসে আছে। কিন্তু আমি যে হাতে করে চা নিয়ে আসছি, চার কথা আমার মনে নাই। চা কিন্তু ঠান্ডা হয়ে যাইতেছে, আগে চাটা খেয়ে নিই। অলরেডি আমার 24 ঘন্টা শেষ। এখন আমি এগুলো বের করব। আসলে দেখতে অনেক সুন্দর লাগে কোয়েল পাখির বাচ্চাগুলা। এখন আমি এগুলোকে নিয়ে সোজা চলে যাব বক্সে, লাইট বক্সে। কারণ এগুলোকে মিনিমাম 3 দিন লাইটের ভিতরে রাখতে হবে। 3 দিন লাইটের ভিতরে রাখতে হবে এবং লাইটের ভিতরে অল্প পানি, অল্প খাবার দিতে হবে। আমি এখন এগুলোকে লাইটের ভিতরে ছেড়ে দিলাম। দেখতে অনেক সুন্দর। তো এখানে লাইট একটা, আরও একটা লাইট দিতে হবে, তাই আমি আরেকটা লাইট ফিটিং করে দিলাম। 2টা লাইট দিয়ে দিলাম। এখন খাবার দিয়ে দিলাম অল্প। আর এগুলো হচ্ছে এর আগে যখন ফুটছিল তখন এগুলার বয়স হচ্ছে 25 দিন। এই বাচ্চাগুলো হচ্ছে টোটাল 25 দিনে এত বড় সাইজ হয়েছে। আর তারপর আর এখানে আছে এগুলার বয়স হচ্ছে 40 দিন। 40 দিনে এত বড় হয়েছে। এটা হচ্ছে আবার আলাদা, আমি একটা বাইরে ফার্ম করছি ছোট, এটার ভিতরে এটা। এগুলো হচ্ছে 40 দিনের বাচ্চা। আর সবগুলা কোয়েল পাখি ফুটানোর কারণ, বাচ্চা তৈরি হওয়ার কারণ হচ্ছে সবগুলো আমার ঈগল পাখির জন্য। এক একটা ঈগল পাখিকে আমি প্রতিদিন 1 পিস করে খাওয়াইতে হয়। তো আমি বাইরে থেকে কিনে আনি না, আমি এগুলো নিজে এখন এখানে বাচ্চা ফুটাইয়া বড় করি পাখির জন্য।